আমাদের কিন্তু ঈদের আমেজ এখনও শেষ হয়নি। দেখা যায় যে প্রতি উইকেন্ডে দাওয়াত থাকেই। তো আজকে আমরা যাচ্ছিলাম ওবায়দা বাবার বাসায়। আমার যখন প্ল্যান থাকে যে আমি খুব তাড়াতাড়ি কোনো একটা জায়গায় যাব, ওই দিনেই বেশি লেট হয়। আমাকে বলবেন তো আপনাদের সাথে এরকম হয় কি না। তো ফার্স্ট আমরা চলে যাই আর্ট বক্সে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় বাচ্চাদের জন্য। স্পেশালি আমার মনে হয়েছে অনেক সুন্দর সুন্দর গিফট আছে। তো ওবায়দা বাবার জন্য আমরা অল্প কিছু গিফট তাড়াহুড়ো করেই নিয়ে নিলাম। সাউথ কোরিয়াতে আসলে পাবলিক ট্রান্সপোর্টেশন যে সিস্টেম, এটা খুবই চমৎকার। এখানে যে টাইমটা দেখাবে সেই টাইমটা হচ্ছে তারা মেনটেন করে, এবং ওই টাইম পরেই হচ্ছে বাস আসবে। তো বাসে ওঠার পর আমি দেখছিলাম যে চারপাশে প্রকৃতিটা খুবই সুন্দর। ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু একটু ক্লাউডি ছিল দেখে হয়তো বা ক্যামেরাতে পরিবেশটা বা প্রকৃতিটা আসছে না, কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগছিল। চারপাশেই সবুজ ছিল। যাই হোক, বেশি টাইম লাগেনি আমাদের যেতে, 30 মিনিটসের মধ্যে আমরা চলে গিয়েছিলাম। তো আমি এখানে দেখছি বাহিরের প্রকৃতি আর ভিডিও করছি। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে সাউথ কোরিয়াতে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে তারা মেনটেন করে। আর এখানে খুব অর্গানাইজড ওয়েতে পার্ক থাকে অ্যাপার্টমেন্টের নিচে, বাচ্চাদের জন্য একটা খালি জায়গা থাকে, খুবই সুন্দর। কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, আমরা ওরকমভাবে চারপাশটা দেখতে পারিনি। তো যাওয়ার পরেই ভাবি খাবার সার্ভ করে দিলেন। আমি সুন্দর করে ভিডিও করছিলাম, আর ভাবি বলছিলেন যে হ্যাঁ, তুমি তো ভালো ভিডিও করতে পারো বা ছবি ওঠাতে পারো, তুমি নিতে পারো ছবি বা ভিডিও। তো ভাবি খাবার দিচ্ছিলেন, আমি আমার খাবারটা নিয়ে ফার্স্টে আমি টেস্ট করলাম। এত মজা, আলহামদুলিল্লাহ। ভাবি একা এতগুলো আইটেম তৈরি করেছেন এবং সবগুলোই খুবই টেস্টি ছিল। ধন্যবাদ ভাবি এবং ভাইয়াকে, অনেক কষ্ট করেছেন আপনারা। এক এক করে আমরা সবাই নিচ্ছিলাম। আসলে যে কোনো রান্না যে করে সে অনেক ভালোবাসা নিয়ে করে। আমি মোটামুটি সব জায়গায় যখন যাই আমার খুবই ভালো লাগে, যেটাই তারা রান্না করুক না কেন আমি খুব খুব তৃপ্তি নিয়ে খাই। কারণ যে মানুষটা রান্না করে সে কিন্তু অনেক কষ্ট করে। খাওয়ার পর আমরা অনেক গল্প করেছি, ভাবিরা মিলে আড্ডা দিয়েছি, দুষ্টামি করেছি, কিন্তু ওইগুলো ভিডিও করা হয়নি। ছিল দুপুরের দাওয়াত, তারপর আমরা বাসায় আসি হচ্ছে রাত 9টায়। দাওয়াত থেকে এসে পৌঁছে গিয়েছে আমাদের বাসায়। হোম সুইট হোম।